বিএনপির কোন নেতাকর্মী কোথাও চাঁদাবাজি করেছেন, অভিযোগ এলে শুধু আমি দল থেকে বহিষ্কার করব না, দল থেকে বহিষ্কার করেই নিষ্কৃতি পাবেন না, পুলিশের হাতে দিয়ে দেব, জেলখানায় চলে যেতে হবে। আমি মনে করি এবার বিএনপি নেতা কর্মীদের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য কঠোর এবং কঠিন। অত্যন্ত স্বচ্ছভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কাজগুলো করতে হবে। 5 বছর পর এইভাবে সমাবেশ করতে এলে জনগণ যাতে বলে, আজম ভাই আপনি 5 বছরে যা করেছেন, আপনার দল বিএনপি যা করেছে, আপনার ভোট চাইতে হবে না, আমরাই ঐক্যবদ্ধ আপনাকে ভোট দেবার জন্যে। আর স্লোগান দিও না। আর যদি জনগণকে নির্যাতন করেন, জনগণের সাথে চাঁদাবাজি, দখলবাজি, তদবিরবাজি, নানান কিছু করেন, তাহলে শুধু যে জেলের ভাত খেতে হবে তাই না, ওই 5 বছর পরে আমি আজমও যখন ভোট চাইতে আসব, বলবে যে বড় বড় বক্তৃতা করেছিলেন, বিশ্বাস করেছিলাম, কোনো কাজ করেন নাই, যান ভোট দেব না, বলবে না? হ্যাঁ, আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, একেবারে অভ্যুত্থানের পরপর থেকেই বারবার নেতা কর্মীদের হুঁশিয়ার করে বলেছেন যে আপনারা সকলে কি শেখ হাসিনার পতন দেখেছেন না? বলে হ্যাঁ দেখেছি। শেখ হাসিনার পলায়ন দেখেছেন না? বলে দেখেছি। বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যেখানে থাকতো ওই গণভবনে গিয়ে তছনছ করে থুতু মেরেছে, দেখেছেন না? বলে দেখেছি। বলে শিক্ষা নেন, শিক্ষা নেন। জনগণের সাথে যদি প্রতারণা করেন, শেখ হাসিনার চেয়েও করুণ পরিণত হবে, কাজেই সাবধান হয়ে যান। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তাই আমার নেতা কর্মীদেরকে আজকে আমি যেমন অনুরোধ করব, তেমনি হুঁশিয়ার করব, আপনারা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করবেন। কোনো অনৈতিক কাজে যাবেন না, দখলবাজিতে যাবেন না, চাঁদাবাজিতে যাবেন না, তদবিরবাজিতে যাবেন না, সালিশে যাবেন না, সালিশ করে মানুষের ক্ষতিতে যাবেন না। যদি আমি শুনি তাহলে আমি কিন্তু জনগণের কাতারে দাঁড়িয়ে আপনাকে দল থেকে বহিষ্কার করে জেলে পাঠিয়ে দেব, পরিষ্কার বলে দিলাম। পরিশেষে বলতে চাই, ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ডের নেতারা যে বক্তব্য রাখলেন, অনেক জায়গায় অনেক পদ খালি হয়েছে, অতি দ্রুত আশা করি তাদের বক্তব্য, তাদের ওয়ার্ড নাম্বার রেকর্ড করে রেখেছেন, অতি দ্রুত তাদের ডেকে ওই পদগুলোকে পূরণ করে দেবেন, যাতে করে ওই ওয়ার্ডগুলোতে কাজের কোনো অসুবিধা না হয়। আমি এটা দেখতে চাই যে আপনারা ইউনিয়ন থেকে যথাযথ দায়িত্ব পালন করেছেন। আজকে অনেক মা বোনেরা, অনেক নেত্রীরা এসছেন, আমি খুব খুশি হয়েছি, আমার মনটা ভরে গেছে। আজকে যেমনি এসছেন, যেমনি এই প্রচণ্ড গরমে আমি কিন্তু অনুভব করেছি, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার অভিভাবকরা, আমার যুবক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা যেমনি গরমে একেবারে অতিষ্ঠ, আপনারা তার চেয়েও বেশি গরমে অতিষ্ঠ। কারণ আপনারা অনেকেই হেজাব পরে এসছেন, আরও বেশি গরম লাগে, আপনারা অনেকেই শাড়ি পরে এসছেন, এতে আরও বেশি গরম লাগে। তবু আমার কথা শোনার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। আমি আপনাদেরকে সকলকে
ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমার মুরব্বীদেরকে, যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদের বলতে চাই, আপনারা আপনাদের বাড়িতে, আপনাদের প্রতিবেশীকে, আপনাদের পাড়ায় আলোচনা করবেন যাতে এবার ধানের শীষের বাইরে একটি ভোটও না যায়। আমার ডানে আমার মা বোনদের, আমার নেত্রীদের বলতে চাই, আজকে যেমনি কষ্ট করেছেন আগামী নির্বাচন পর্যন্ত তেমনি কষ্ট করে আপনারা টিম করবেন। সমস্ত ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের নেত্রীরা আপনারা টিম করে করে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদেরকে বুঝাবেন যে এবার বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। আর সখীপুরে যদি বিএনপি পাশ না করে, আমাদের বনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল কলেজ মসজিদ মন্দিরের সমস্যা, আমাদের চাকরির সমস্যা, এর কোনো সমাধান অতীতে হয় নাই, ভবিষ্যতেও হবে না। এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা এবার কোনো ভুল করবেন না বাবুনেরা, আপনারা ধানের শীষে ভোট দেবেন। এভাবে আপনারা একটা করে লিফলেট দিয়ে আসবেন এবং মা বোনদেরকে ভালোভাবে বুঝিয়ে আসবেন। আর বুঝিয়ে আসবেন যারা বলে, কিছু কিছু বোরখা পরে যেয়ে বলে যে বেহেশতের টিকিট নিয়ে আসছি, এই দলে দাঁড়িপাল্লায় ভোট দেন, বলবেন ওগুলো পাপাচার, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বেহেশতের টিকিট দিতে পারে না। বেহেশতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ পারে না। আমাদের নবীজিও পারেন না। নবীজি সাফায়াত করতে পারেন নাকি? এই যে হুজুরেরাও বসে আছেন। কাজেই এভাবে মা বোনদেরকে বুঝাতে হবে, আপনারা আজকে যে কষ্ট করেছেন এই কষ্ট যেন বৃথা না যায়, এই কষ্ট যেন বৃথা না যায়। আমরা যেন সকলে একসাথে এই সখীপুরের গড়বাড়ি, এই কাকরাজান ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের এবং সারা সখীপুরের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্যে, আপনাদের কল্যাণের জন্য কাজ করতে পারি। আমরা সকলে মিলে একসাথে থাকব। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারাও ইনশাল্লাহ আমার সাথে একসাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, বেলা যখন 11:30, তখন যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিলেন একটি ওয়ার্ডের নেতাও আসে নাই। আর শেষে দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডের নেতা এবং সকল কমিটির সদস্য এসেছেন। আমি প্রত্যেকটা ওয়ার্ডের নেতা কর্মীদের ধন্যবাদ জানাই, আমার মা বোনদের, আমার নেত্রীদের ধন্যবাদ জানাই, আমার বয়স্ক মুরব্বী, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, সকলকে, আমার সুধী মণ্ডলী সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে দলের